আরবি হিজরি সনের প্রথম মাসের নাম মুহররম। আরবি ক্যালেন্ডারে এই মাসকে বলা হয় মুহররমুল হারাম, যার অর্থ পবিত্র ও সম্মানিত মুহররম মাস অথবা নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার সম্মানিত মাস মুহররম। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী এ মাসের দশম দিনের রয়েছে বিশেষ গুরুত্ব ও তাৎপর্য। মুসলিম সমাজে দিনটিকে আশুরা নামে ডাকা হয়। আরবি শব্দ আশারা অর্থ 10 আর আশুরা অর্থ 10 বা দশম। শাব্দিক অর্থে যে কোনো মাসের 10 তারিখকেই আশুরা বলা যায়, কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় শুধু মুহররম মাসের 10 তারিখকেই আশুরা নামে অভিহিত করা হয়। এদিন শিয়ারা বিভিন্ন উপায়ে শোক পালন করেন, অন্যদিকে সুন্নিরা নফল রোজা, দোয়া মোনাজাত ও তাওবা ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। অনেকেই মনে করেন 680 খ্রিস্টাব্দ মোতাবেক 61 হিজরিতে কারবালার প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারে শাহাদাতের কারণেই মুহররম তথা আশুরার দিনটি এত বেশি গুরুত্ব পেয়েছে। কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা। সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। নিশ্চয় আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা হলো 12। তার মধ্যে 4টি নিষিদ্ধ মাস। এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। কাজেই ওই সময়ের মধ্যে নিজেদের উপর অত্যাচার করো না। আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, জাহেলি যুগে আরবরা নিজেদের স্বার্থ ও মর্জিমতো মাস ও বছরের হিসাব কম বেশি ও আকপিচ করত। তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে ঘোষণা করা হয়েছে, আসমান জমিন সৃষ্টির সময় থেকেই মহান আল্লাহ তাআলা 12 মাসে বছর গণনা নির্দিষ্ট করেছেন এবং ঠিক তখন থেকেই এর 12 মাসের মধ্যে 4টি মাসকে তিনি বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছেন। এই 4টি মাসে ভালো কাজ করলে যেমন বেশি পুণ্য অর্জন করা যায়, ঠিক তেমনি মন্দ ও নিষিদ্ধ কাজ করলে অধিক শাস্তি পেতে হয়। এ কারণে এই মাসগুলোকে মহান আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ সহ সব ধরনের অন্যায় অত্যাচার ও পাপাচার থেকে দূরে থাকতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ এই 4 মাসের কথা খোলাসা